ঘরে যদি এক্সট্রা করে মাটনের মেটে আনা হয় তাহলে একটাই কথা মাথায় আসে, মাটনের মেটে চচ্চড়ি। কিন্তু না, আজকে আমি মেটে চচ্চড়ি বানাবো না, বানাবো আজকে মেটে চিলি। প্রথমেই মাটনের মেটেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, আর দিয়ে দেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বেশ খানিকটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দেবো এটার মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো, আর এটা যেহেতু মেটে সেই জন্য একটু গরম মশলার গুঁড়োটা দিতেই হবে। তো দেখো এখন ওগুলোকে আমি ভালো করে মিক্সড করে মেখে নিচ্ছি। তারপর দেখো মাখা হয়ে গেল, এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা তোমাদের বেশি কম ওটা তোমরা আন্দাজ মতো দেবে, কে কেমন খেতে ভালোবাসো। তো আমি এটার মধ্যে হালকাই দিলাম যাতে মেটেটা দেখা যায়, সেই জন্য কিন্তু আমি হালকা অল্প একটু দিয়েছি। তোমরা চাইলে একটু মানে বেশি করে দিতে পারো, তাহলে মানে পকোড়া টাইপের আবার মানে হয়ে যাবে মেটেটা। যাই হোক দিয়ে দিলাম। আর একটুখানি এটার মধ্যে দিয়ে দিব কিন্তু ময়দা, ব্যাস। তারপর এটাকে এখন ভালো করে মেখে নেব। তো এখন এখানে দেখো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর একটুখানি ময়দা দেওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। তোমরা যদি একবার এই মটনের মেটে চিলিটা খাও তাহলে ভুলে যাবে মটনের মেটে চচ্চড়ির কথাটা, এতটাই ভালো লাগে সত্যি বলছি। আমি এক হোটেলে খেয়েছিলাম, দারুণ দারুণ বানিয়েছিল, সেটাই মাথায় রেখে আজকে কিন্তু এই ড্রাই মেটে চিলিটা বানানো হবে। তো চলো, পেন বসিয়ে দিয়েছি, এখন এটার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে তাই সর্ষের তেল দিলাম, তোমরা সাদা তেলের মধ্যে বানিয়ে নিও। তো তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো মেটেগুলোকে, আর গ্যাসের আঁচটা কমানোই থাকবে অবশ্যই। সমস্ত মেটেগুলোকেই আমি দিয়ে দেবো, কারণ হয়ে যাবে এটার মধ্যে ভালো করে কিন্তু একদম এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর যেহেতু মাটনের মেটে সেই কারণে আমি হালকা একটু এটাকে ঢেকে দেবো। তোমরা চাইলে ঢাকা না দিলেও হবে। যাই হোক এখানে ওই বাটিটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম, এটা হবে পরে লাগবে আর কি, সেই জন্য একটুখানি গুলিয়ে রেখে দিলাম। আর ওইখানে ভাজা মানে একটুখানি ভাজা হওয়ার পরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো অল্প একটু, কারণ যেহেতু মাটনের মেটে একটু শক্ত হবে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলে নরম হয়ে যাবে। আর তোমরা যদি চাও যেন ঢাকা দেবো না, না দিলেও হবে, তো সেক্ষেত্রে একটুখানি মানে টাইট থাকবে, সেই জন্য একটু ঢেকে দেওয়াটাই ভালো আমার মনে হয়। তো দেখো এইভাবে এখন কিন্তু উল্টে নিচ্ছি, একটা সাইড লাল লাল হয়ে গেছে। সমস্ত ইয়েটাকে আমি মেটেটাকে ভালো করে উল্টিয়ে নেব, আর দুটা সাইডই ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, এই ভাজাটা খেতেও বেশ ভালো লাগে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের কুচি, তো একটু বেশ খানিকটা দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি যে এইভাবে স্কোয়ার করে কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেব একটা টমেটো, ওইটাকেও আমি স্কোয়ার করে কেটেছি। আর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ঝাল অবশ্যই তোমরা যে যতটুকু খাবে। আর চিলিটার চিলি মানেই হচ্ছে ঝাল, এই মেটে চিলিতে ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো ওটা এখানে ভাজা হতে থাক, আর গ্যাসের আঁচটা থাকবে বাড়ানো, কারণ ওটা বাড়িয়ে না ভাজলে কিন্তু ওটা গলে যাবে আর ভালো লাগবে না, একটা ক্রাঞ্চি ভাব থাকবে না। যাই হোক ওখানে দিয়ে দিলাম ভিনিগার 1 চামচের মতো, তারপর দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস, তারপর দিয়ে দিলাম ওইখানে সয়া সস, আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম রেড চিলি সস। তারপর দিয়ে দেবো এটার মধ্যে টমেটো কেচাপ, টমেটো কেচাপটা একটু বেশি করে দেবো। তো এখন সমস্তটাকে মিক্সড করে নেবো। আর এখানে দেখো ওটা করতে করতে এখানে আমার কিন্তু ভাজাও হয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম নুন ইউজ করিনি, কারণ নুন দিলে গলে যাবে, জিনিসটা ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম যে সমস্ত সসগুলো যে রেখেছিলাম বানিয়ে সেটাকে দিয়ে দিলাম। আর এখন এটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। আর আমি দিয়ে দেব মেটে যে ফ্রাই করে রেখেছি সেই মেটেটাকেও দিয়ে দেব। আর দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নেব সমস্তটা মেটের সঙ্গে, আর যেই সবজিগুলো আছে ওটার সঙ্গে আর কি মিক্সড করে নেব। তারপর অরিগানো যদি ঘরে থাকে অবশ্যই অরিগানোটা ইউজ করবে। তারপর দিয়ে দেবো কিন্তু অরিগানো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেহেতু নুনটা আগে দেওয়া হয়নি। দিয়ে দিলাম একটুখানি চিনি, আর চিলি চিকেনে একটুখানি চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ হচ্ছে গিয়ে মেটেটা একটু সেদ্ধ না হলে ভালো লাগবে না, সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। বাস নামিয়ে নিলাম ঢাকাটা একটু পরেই। এখন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেবো যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি 1 চামচ, সেটাকে দিয়ে দেবো। তো এই যে দেখো কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে আমি মেটেটা মেখেছিলাম সেটার মধ্যেই গুলিয়েছিলাম, সেটাকে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর এটার মধ্যে কোনো রকম আমি জল দেবো না, এটা দিয়েই কিন্তু এটাকে ভালো করে একদম আমি ড্রাই করে নেব। আর এটা কিন্তু ড্রাইটা খেতেই বেশি ভালো লাগে, তোমরা চাইলে গ্রেভি একটু রাখতে পারো, কিন্তু আমি বলবো ড্রাইটাই খেয়ে দেখো, ড্রাইটা দারুণ লাগে। মানে যারা মেটে না ভালোবাসে তারাও কিন্তু খেয়ে নেবেই, চিলি মেটেটা এতটাই স্বাদ লাগে। আর মটনের মেটে আসলে এখন তো আমি এটাই বানাবো, কী যে ভালো লাগে। স্ন্যাক্স হিসাবে খেতে পারো, এটা দারুণ লাগে। আর ফ্রায়েড রাইস বলো
বা এটার সঙ্গে একটু জিরা রাইস, ওটাও কিন্তু ভালো লাগে। অনেকেই ভাবো মেটে এনেছি, মেটে দিয়ে কী বানাবো, একবার চোখ বন্ধ করে এই যে চিলি মেটেটা বানিয়ে নাও আর বাড়ির সবাইকে চমকে দাও। সবাই বলতেই হবে সত্যি একদম দুর্দান্ত হয়েছে। একদম ড্রাই করে দেখো, চিলি মেটেটা দেখতে সত্যি এতটাই ভালো লাগছে আর খেতে তো সত্যি বলছি অসাধারণ লেগেছে, এতটাই ভালো লেগেছে। আর একদম ড্রাই করে বানিয়েছি, উফ অসাধারণ লেগেছে। তোমরা একবার এই রেসিপিটা একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো। বললাম একদম হাত চেটেপুটে সবাই খাবে। আর চাউমিনের সঙ্গে তো এটা যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। চাউমিনের সঙ্গে একটুখানি চিলি চিকেন বা চিলি মেটে এইভাবে বানিয়ে তোমরা খেয়ে নিও, দারুণ লাগবে। তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সবাই, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি সিম্পল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে যাতে সবাই বানাতে পারে। তো তোমাদেরকে এরকম উপকারে লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর বাচ্চারা এটা পেলে তো মানে কি বলবো, বাচ্চারা তো এমনিতেই এই জিনিসগুলো ভীষণই পছন্দ করে। তো চলো আজকের মতো টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে আর একটা রেসিপি নিয়ে।